আব্দুর রহমান আল্লাহর কাছে হাত তুলে বলছে, আল্লাহ গো, আমার বন্ধুকে জানো নামাজি বানাতে পারি, আমার বন্ধুকে জানো কোরআন পড়াতে পারি, আমার বন্ধুকে জানো সঠিক রাস্তা জানো নিয়ে আসতে পারি। আব্দুর রহমান বলতে, আল্লাহ আমার বন্ধুকে কবরের আযাব জানো দেখাতে পারি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্দুর রহমান যখন দোয়া করলেন, বাবা দিয়ে একটা কবরের বাবা কান্নার আওয়াজ বেরিয়ে আসতেছে। কান্নার আওয়াজ যখন বাবা বেরিয়ে আসলো রে বাবা, আব্দুর রহমান বলছে, গো বন্ধু আজি যাও কবরে কান লাগায়া শোনো, কবরে কান লাগায়া শোনো, তুমি আযাব শুনতে পাও কিনা। যখন বাবা আজি কি করেছে বাবা, কবরে কান লাগায়া বাবা শুনেছি, বাবা জি আজির একটা কানের পর্দা ফেটে গেছে। আল্লাহ কানের পর্দা গেছে উড়ে। আব্দুর রহমান বাবাজি যখন বলতেছে, এ বন্ধু তুমি কি শুনতে পাচ্ছ? ও বন্ধু গো, ও আব্দুর রহমান ভাই তুমি শোনো গো, কবর আযাব তো কঠিন ভয়ানক আযাব। বলে কি শুনেছো? ও বন্ধু একটু শোনা মাত্র আমার কানের পর্দা পর্যন্ত ফেটে গেছে। ও বন্ধু বন্ধু তবে শোনো, এই ব্যক্তিটার কবরে যে এত চিৎকার হতেছে, কি ব্যাপার, কি কারণের জন্য হচ্ছে, একবার বলেন না, বলেন না। আব্দুর রহমান বলছে, গো বন্ধু আজিজ, যেই কবরে চিৎকার শুনতেছো, কান্নার আওয়াজ শুনতেছো, ওই ব্যক্তিটা মা বাবাকে দুঃখ কষ্ট দিত, তারই জন্য তার কবরে আওয়াজ আসতেছে। বাবা আব্দুল আজিজ বলছে, গো বন্ধু আমার কি এমন কষ্ট দিত তার কবরে এরকম আযাব আসতেছে? আব্দুর রহমান বলছে, গো বন্ধু আজিজ, এই কবরে এমন একটা আযাব হতে লেগেছে, তুমি কি জানো? মা বাবাকে দুঃখ দিত, মা বাবাকে গালিগালাজ করত, মা বাবাকে সঠিক দেখভাল করত না, মা বাবাকে কত কষ্ট দিয়েছে, কত কষ্ট দিয়েছে। এ বাবা মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, আব্দুর রহমান বলতেছে, বলো বন্ধু আজিজ, এই কবরের আযাব প্রত্যেকটা মানুষের কবরে হবে যারা মা বাবাকে দুঃখ দেবে। বন্ধু গো, আমার বিশ্বাস হলো যে কবরের আযাব এত ভয়ানক আযাব। বলে আব্দুর রহমান কেবল তো শুরু হলো, আরো তোমাকে দেখাচ্ছি, চলো। আবার একটু আগে গেল, বাবাজি কবর চিৎকার আসতেছে, আল্লাহ ক্ষমা করে দাও, জীবনে বহুত পাপ কাজ করেছি, দুনিয়াতে পাপ কাজ করেছি, আল্লাহ ক্ষমা করে দাও। এই আওয়াজটা যখন শুনতে পেয়েছি, বেরাদার আব্দুল আজিজ বাবাজি চমকে উঠেছে। চমকে ওঠার পরে বলতেছে, এই বন্ধু আব্দুর রহমান তবে শোনো গো শোনো, ওই কবরের চিৎকারের আওয়াজ কেন শুনতে পেলাম? বলুন না বন্ধু আমার, ওই কবরের ব্যক্তি কি দুনিয়াতে এমন কাজ করেছে যে এমন ভাবে চিৎকার করতেছে? আব্দুর রহমান বলতেছে, গো বন্ধু আজিজ, যেই ব্যক্তির কবরে তুমি আওয়াজটা শুনতে পেয়েছো, যেই বন্ধুর কবরে আওয়াজটা তুমি শুনতে পেয়েছো, ও গো বন্ধু আমার, ওই ব্যক্তিটা জীবনে বহুত মিথ্যা কথা বলতো, জীবনে মানুষের কাছে বাবা চুগলাম করে খেয়েছে, মিথ্যাবাদী করে খেয়েছে, অনেক আপনার মানুষের হক আদায় করে খেয়েছে, তারই জন্য তার কবরে এত আযাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, আজিজ বাবা চোখের পানি ফেলে কান্না করছে, বন্ধু গো বন্ধু, ওগো বন্ধু আমার, আমি তো কবরে আযাব দেখে যে ভয় পেয়ে গেলাম, ওগো বন্ধু আমার, আমি তো ভয় পেয়ে গেলাম, আমি তো অনেকটা ভয় পেয়ে গেছি গো বন্ধু। ও বন্ধু আমার, কবরে আযাব এত ভয়ঙ্কর আযাব। আব্দুর রহমান বলছে, গো বন্ধু আজিজ, কেবল তো বন্ধ দুটা দেখাছো, চলো আরো কবরের আযাব দেখবা তো। এ বাবা মুসলমান আব্দুর রহমান আব্দুল আজিজ আমার সামনে দিকে একটু আগিয়ে গেলেন, বাবা এ সোনা মানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, একটা কবর দেখতেছে, বিশাল বড় গর্ত। বাবাজি মুসলমান ভাইরা, যখন বাবাজি কথা বলো, বাবা আব্দুর রহমান
রহমান বলতে চায় বন্ধু আজি তুমি কি জানো নাকি ওই কবরটা এত গর্ত কেন এত গর্ত কেন বলে কেন গো হুজুর ওই ব্যক্তিটা দুনিয়াতে জিনার কাজ করত ওই ব্যক্তিটা দুনিয়াতে মদ পান করত এই ব্যক্তিটা দুনিয়াতে হারাম খাদ্য খাবার খেত তার জন্য তার কবরে এতটা গর্ত মানে কি জানো আল্লাহ তরফ থেকে এমন একটা জানোয়ারকে কবরে ঢুকিয়ে দেওয়া হয় তার শরীরের হাড় মাংস পিষে গুড়ে গুড়ে করে দেয় বাবাজি এই দুনিয়া চলছে না কি গো মদ পান করছে না জুয়া খেলছে না লটারি কাটছে না জি এখন দেখা যাচ্ছে লটারি কেউ 10,000 পায় আরে ওই 10,000 পেলে আমিও পারি 20,000 পাবো করছে না হক কথা বলো মানুষকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে ওয়াকুল জাল হাকু ওয়া তাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে সত্য এসেছে মিথ্যা ধ্বংস হয়ে গেছে সত্যর পথে থাকতে চাই না মিথ্যার পথে কি গো একটু কথা বলেন না ভাই দুঃখ পাচ্ছেন কষ্ট পাচ্ছেন কথা বললে পরে বাবা যে বক্তাকে ওয়াজ করতে আর ভালো লাগে তাহলে বলুন আজ দুনিয়াতে মানুষ কত পাপের কাজ করছে না করছে না জি পাপের কাজে বাবা তবু আমার আল্লাহ বলতেছে বলে বান্দা রে বান্দা একটা মানুষের শরীরে ইবলিস শয়তান একবার নয় দুবার নয় সহস্রবার প্রবেশ করে আমার আল্লাহ বলছে বান্দা তুমি যদি ৭০টা গুনাহ করো আমার আল্লাহ বলছে বান্দা তুমি যদি আমার কাছে ক্ষমা প্রার্থনা চাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই বান্দাকে আমি ৭২ বার ক্ষমা করব জোরে বলুন না সুবহানাল্লাহ বান্দা গুনাহ করতে ভালোবাসে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ক্ষমা করতে ভালোবাসে এরই তো নাম দয়া রহমান আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা জোরে বলেন বাবা যে সোনা মানিক চলুন আব্দুল আজিজ বলছে ভাই এই ব্যক্তি মদ পান করতেন তার জন্য এই কবর এত গর্ত জানোয়ার তার শরীরের হাড় মাংসগুলোকে পিষে একবারে আটা বানিয়ে দিত বলে হ্যাঁ বন্ধু তার জন্য আমি তোমাকে বলছি নামাজ ছেড়িয়ে নয় মদ পান করিও না খারাপের দিকে যেও না একদিন অন্ধকার কবরে সবাইকে যেতে হবে আর অন্ধকার কবর এমন একটা বড় জায়গা একটা কঠিন জায়গা ঈমানদারের জন্য খুশি আর বেঈমানদারের জন্য কষ্টের জায়গা তাহলে বলুন আমরা ঈমানদার হয়ে মরতে চাই না বেঈমানদার হয়ে মরতে চাই জি যারা বলেন না ঈমানদার হয়ে মরতে চাই বেঈমানদার হয়ে মরতে চাই না এদিকে আগে বলতেছে গো আব্দুর রহমান বন্ধু আমার আমি আর কবরের আযাব দেখব না গো বন্ধু অনেক পাপ কাজ করেছি আব্দুর রহমান বলছে বলো গাজী ভাই আরেকটা কবরের আযাব দেখবা তো চলো যখন বাবা আগিয়ে গেল আগিয়ে যাবার পরে বলতেছে বন্ধু আমার আজিজ যাও একটু কান লাগায়া শোনো একজনের মহিলার আওয়াজ পাবা যখন বাবাজি মুসলমান আব্দুল আজিজ গিয়ে বাবাজি ভয়ে কান লাগাইনো কেন একবার কান লাগিয়ে পর্দা ফেটেছে কান লাগাইনো কবরের পাশে দাঁড়িয়েছি বাবাজি মুসলমান মহিলার কান্নার আওয়াজ পেতেছে বেরাদর ইসলাম মাদার সামানিকেরাও এ সুলেমানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা যখন বাবা কবরের কাছে আব্দুল আজিজ গেছি যাওয়ার পরে বলতেছে বলো গো বন্ধু আমার রহমান তবে শোনো এই কবরে এত আযাব জানো একটা মহিলার কান্নার আওয়াজ পাচ্ছি বেরাদর ইসলাম মাদার সামানিকেরাও এ সুলেমানিকেরাও যখন কান লাগায় আবার যখন শুনতে গেল মহিলাটাকে দেখে বলছো গো কে আছো গো আমাকে কবর থেকে বের করো জলদি করে বের করো আমি কবরে থাকতে চাই না বেরাদার আজিজ এসে বন্ধুকে বলছো গো আব্দুর রহমান বন্ধু ওগো বন্ধু আমার কবরের কাছে গেলাম যাওয়ার পরে একজন মহিলার কান্নার আওয়াজ পেলাম সেই বলতে আমাকে কবর থেকে বের করো কবর থেকে বের করো যখন বেরাদার সমস্ত
সমস্ত বাবা আব্দুর রহমান আদে বাবা যে গ্রামে গেছে, যাওয়ার পরে বড় বড় মুরলদেরকে বলেছে, ওগো বন্ধুরা তোমরা শুনে নাও, আজকে আমরা কবরে গেছিলাম, একজন মহিলা কবরে যেন এত কান্না করতেছে। মহিলাটা বলে আমাকে কবর থেকে বের করো, কবর থেকে বের করো। সমস্ত গ্রামের মানুষেরা বলছে তাহলে চলো কবর খুঁড়ে দেখব কি করে মহিলাটাও। সমস্ত মানুষেরা বাবা দিয়ে এসেছে, আসার পরে বেরাদার সামনে সাবানি কিরাম কবরটাকে একটু ফাঁকা করেছে। মহিলাটা বলছে গো ভাইরা কবরটাকে ফাঁকা করিও নাও, আমি কবরে উলঙ্গ অবস্থায়। এইচপি ডিজিটাল সাউন্ড আপনারা সব সময় দেখছেন। কাপড় এনে দাও। এ বাবা মুসলমান ভাইরা একটা কাপড় দাও হলো কবরে। মহিলাটা বাবা কাপড়টা শরীরে পরিধান করার পরে বলতে গো ভাইরা এবে তোমরা কবরটাকে সম্পূর্ণ ফাঁকা করে দাও, সম্পূর্ণ যখন ফাঁকা করে দাও রে বাবা। এদিকে বেরাদার মুসলমান সামানি কেরাম কবর থেকে মহিলাটা ওঠে বাবা, জানো তোর মারতে লেগেছে। যারা কবর করছিল বাবা মহিলার পেছনে পেছনে বাবাজি চলতে লেগেছে। ওই মহিলাটা একটা ঘরের ভিতরে বাবা প্রবেশ করেছে, ঘরের দরজাটা লাগিয়ে দিয়েছে বাবা। মানিকেরও সমস্ত কবরবাসীরা যারা কবর করতেছিল বাবা সবাই মহিলার বাড়ির গেটের কাছে হাজির। বেরাদার মুসলমান সামানিকেরও যারা কবর করতেছিল তারা বলতে যাবেন তুমি কবর থেকে কেন বেরিয়ে আসলাও, একটু আমাদেরকে বলো। মহিলাটা তো পেটবার সব লাগিয়ে দিয়েছে। সোনা মানিকেরও এই কথা যখন সারা পৃথিবীতে বাবা ছড়িয়ে গেল, গোটা গ্রামে যখন ছড়িয়ে গেল, আচ্ছা বলুন বাবাজি সমস্ত মানুষ মহিলার কাছে হাজির। জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা বলুন এই ধরুন আজকে সকালবেলাতে গিয়ে কবর কেউ জিয়ারত করে আসলো আপনাদের এলাকায়, এই কবর জিয়ারত করে কি করে না করে যে কবর জিয়ারত করতে গিয়ে ফজর নামাজ পড়া একজন কান্নার আওয়াজ পেয়েছে। আচ্ছা বলুন ওই মহিলাটা কবর থেকে জিন্দা বেরিয়ে আসছে। আচ্ছা বাবাজি এই মহিলা কবর থেকে যে জিন্দা বেরিয়ে আসছে আপনাদের আশেপাশের লোক যদি জানে তো ওরা বাড়িতে বসে থাকবে সবাই দেখার জন্য ছুটে ছুটে চলে আসবে। বাবাজি মুসলমান ভাইরাও অনেক মানুষ বাবাজি হাজির হয়ে গেছে মহিলার বাড়িতে। দরওয়াজা খুলতে বলে খোলে না। আজ যাচ্ছে আব্দুর রহমান বলতেছে বলে বোন দরওয়াজাটা খুলে দাও। যখন বাবাজি মুসলমান ভাইরাও কোন মতে বাবা দরওয়াজা খুলে না, সবাই মিলে বাবা দরওয়াজাটা আপনার ভেঙে ফেলে দাও হলো এবং মহিলার কাছে দুটি আরো মহিলা পাঠানো হলো। দুটি মহিলাকে বলা হলো যাও বোন ওই মহিলাটা কেন কবর থেকে বেরিয়ে আসলো শুধু তোমরা একটু জিজ্ঞাসা করো। বেরাদার সামানিকেরাও এ সোনা মানিকেরাও দুটা মহিলা ওই মহিলার কাছে গেল, যেই কবর থেকে মহিলা বেরিয়ে এসেছি গিয়ে বাবা যে এইরকম বাবা আপনার চেয়ারের উপরে বসে আছে, পেছন দিকে দরওয়াজা, এদিকে বাবা সামনে দিকে মুখ, পেছন থেকে দুটো মহিলা বাবা আসতেছে। মহিলার মাথাতে বাবা হাত দিয়ে ঘুরাতে যাবে কি মাথার কাপড় বাবাজি নেমে গেছে। দেখা যায় মহিলার মাথায় চুল একটাও নাই, শুধু বাবা মগজ দেখা যায়। কি দেখা যায় বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও শুধু বাবাজি মগজ দেখা যায়। এই বেরাদার দুটি মহিলা বলতেছে বলো গো বোন কি ব্যাপার তোমার মাথায় চুল নাই কেন? তখন মহিলাটা বলছে গো বোন দুনিয়াতে অনেক পাপের কাজ করেছি, অনেক গুনার কাজ করেছি। আমি যখন রাস্তা দিয়ে চলতাম আমার মাথাতে কোনোদিন কাপড় থাকতো না, আমার মাথার চুল গলে পুরুষরা দেখতো, তাই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার ফারিস্তারা আমার মাথার চুল গলেকে জাহান্নামের আগুনে পুড়ায়া দিয়েছে। যখনই কথা বলতে বাবা যে মুখ থেকে পর্দাটা সরে গেছে, যেমন সরে যাওয়া মহিলা দুইটা ঠোঁট নাই, কি নাই ঠোঁট নাই,
দুটা মহিলা বলছে গো বোন তোমার ঠোঁট দুটা গেল কোথায়? মহিলাটা কেঁদে কেঁদে বলছে বোন গো আমি দুনিয়াতে যখন বেঁচে ছিলাম আমার ঠোঁটে লিপস্টিক ব্যবহার করতাম। কি লিপস্টিক মানে জানেন তো? মহিলারা ব্যবহার করে না? করে ও মা শুনে যান মা, রাতের বেলায় মা জননীরা ঠোঁটে কেউ লিপস্টিক দিবেন না মা, নাইলে মরার পরে তোমার ঠোঁটগুলোকে কেটে জাহান্নামের আগুনে পোড়াবে। ওই মহিলাটা কেঁদে কেঁদে বলছে বোন গো আমি দুনিয়াতে যখন চলাফেরা করতাম আমার ঠোঁটে লিপস্টিক দিতাম, কত যুবক ছেলেরা আমার দিকে তাকাতো, আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতারা আমার দোনো ঠোঁটটাকে কেটে কেটে জাহান্নামে পোড়ায়া দিয়েছে। এই সোনা মানিকের যখন বাবা কথা বলো, বলার পরে বাবা হাত পায়ে বাবা কোনি নাই, কেন নাই বলতে জগবন তোমার হাত পায়ে কোনি গেল গেল কোথায় বলো না, কোথায় গেল বলো? মহিলাটাকে দেখে দেওয়াল জগবনেরা আমি হাত পায়ে কুমকুমি ব্যবহার করতাম, কুমকুমি ব্যবহার করার পরিবর্তিতে আমার আল্লাহর ফেরেশতারা সমস্ত আঙ্গুলগুলোকে নাখুনগুলোকে তুলিয়ে তুলে তুলে জাহান্নামের আগুনে পোড়ায়া দিয়েছে। যখন বাবা কথা বলা হলো মহিলাটা আবার বাবা যে মারা গেল, তাইলে এখানে কি বোঝা গেল? মহিলাটা কবর থেকে এসেছিল। বোনেরা তোমরা ঠোঁটে লিপস্টিক দিয়ে নাও, বোনেরা তোমরা কপালে টিকনে দিও নাও, বোনেরা তোমরা আপনার কিনা মাথা খুলে মেলা বেড়ায় নাও, মহিলা তোমরা হাত পায়ে কুমকুমি দিও নাও। ওই মহিলাটা বলার জন্য বাবাজি এসেছিল, যেমনই বলা হলো আবারও দুনিয়া থেকে বাবাজি বিদায় নিয়ে গেল। ও মা কালা শুনে যান মা, রাতের বেলায় মা জননীরা ও গো মা, কোন মহিলা যদি হাত পায়ে যদি কুমকুমি ব্যবহার করেন তার ফরজ গোসলও হবে না, তার উজুও হবে না, আর উজু যদি না হয় নামাজ হবে না, কোরআন তেলাওয়াত হবে না। এই যে বললাম না বাংলাদেশের যে বক্তা চিনেন মনে হয় আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এ বলছে মহিলাদের মেন্সের অবস্থাতে কোরআন শরীফ ধরে পড়তে পাবে, জোরকা নাউজুবিল্লাহ, এরকম ফতোয়া দিয়েছে। তাহলে বলুন ওই বক্তার ওয়াজ শুনলে পরে ঈমান থাকবে? জি বাবা যে সোনা মানিক তারপরেও কি বলে জানেন? ওই যে কোরআন শরীফের পাতাগুলো যেগুলো ছিঁড়ে ছিঁড়ে যায় না, মানে পুরাতন হয়ে গেছে ছিঁড়ে গেছে, পাতাগুলোকে বলছে যে আগুন দিয়ে পুড়িয়ে দাও, জোরকা নাউজুবিল্লাহ। আজ এই বক্তাদের জন্য বেধর্মীরা কোরআনটাকে সম্মান দেয় না, আজ এই বক্তাদের কারণের জন্য, বুঝলেন না? আজ এই বক্তারা বাবা ইহুদিকে সাপোর্ট করতেছে, আজ এই বক্তারা ইহুদিদের দালাল, না হলে পরে এত বড় কথা বলে যে কোরআন শরীফের পাতা ছিঁড়ে গেলে পুড়িয়ে দিও, ওটা নাই। কোরআন শরীফের পাতা যদি ছিঁড়ে যায় একটা কাপড়ে বেঁধে দিয়ে কবরস্থানে দাফন করে দিতে হবে, এটাই হচ্ছে মশলা। তাহলে কি বলছে? কোরআন শরীফের পাতা ছিঁড়ে গেলে পরে আগুন দিয়ে পুড়িয়ে দাও। এখন বেধর্মীরা আগুন দিয়ে পুড়িয়ে দিতেছে, কিন্তু বেরাদার ওই আগুন দিয়ে পোড়ালেতে কি হলো? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এই বেদিনেরা, এই কাফেরেরা, এই বেঈমানেরা তোরা যতই কোরআনের পাতা পোড়া না কেন, পোড়া না কেন, আমি দুনিয়াতে হাজার হাজার হাফেজ বানিয়ে দিয়েছি। জোরে বলবেন না? বাবা যে সোনা মানিক আসুন, তাইলে বাবা যে আমরা সকলে সুন্নি মুসলমান হতে চাই, জোরে বলেন। এ আজিজ বন্ধুকে বলছে আব্দুর রহমান ভাই আমি আর জীবনে পাপ কাজ করব না, জীবনে নামাজ ছাড়বো না, জীবনে রোজা ছাড়বো না, জীবনে মিথ্যা কথা বলবো না, জীবনে আপনার কিনা গুনার কাজ করবো না। এ বন্ধু তুমি আমাকে আবার ঘুরিয়ে কলমা পড়ে মুসলমান বানিয়ে নাও, নামাজও পড়বো, রোজাও করবো, হজও করবো, যাকাতও করবো, মরার পরে জান্নাতীও হব। জোরে বলেন। তাহলে বলুন আমরা নামাজ কে কে পড়তে রাজি আছে? হাত তুলে দেখান। হাত ওঠে না, হাত তুলে দেখান। নামাজ পড়তে চাই কি চাই না? জি বাবা যে সোনা মানিক আসুন, আমরা হচ্ছে ওলি ভক্ত মানুষ, ঠিক না? ওলিকে মানেন না? আমরা ওলিদেরকে মোহাব্বত করি, ওলিদেরকে ভালোবাসি, আর ওলির মাধ্যম দিয়ে নাবিকে পাওয়া যায়, আর নাবির মাধ্যম দিয়ে খোদাকে পাওয়া যায়, আর খোদা বলে সেই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। জোরে বলে। তাই কবে বলতে আছে বলবো, শুনবেন? রাজি আছেন? একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা,
নবী ছাড়া খোদা পাবি না, ঠিক না? আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা, নবী ছাড়া খোদা পাবি না। আল্লাহ বলেন কোরআনে পাকে, যে জল পেতে চাও আমাকে। আল্লাহ বলেন কোরআনে পাকে, যে জল পেতে চাও আমাকে। ধর গিয়া নবীর দামান খানা রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না, নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। জোরকান সুবহানাল্লাহ। দুনিয়া চাই খোদাকে রাজি, আমার খোদা চাই নবীকে রাজে। দুনিয়া চাই খোদাকে রাজি, আমার খোদা চাই নবীকে রাজে। এত তো বোঝা গেল না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বাবা যে মুসলমান সোনামানিকেরা, আমরা ওলিদেরকে মোহাব্বত করতে রাজি আছি না নাই? জি। আজ বাবা যে বাংলাদেশে দেখেন গা কত কত আল্লাহর ওলির মাজারকে ভেঙে ফেলছে, দেখেছেন না দেখেননি? জি। আরে ভাই, দিলেতে ওলির মোহাব্বত জন্মাও। কেউ যদি ওলিকে নিয়ে বাবা একটা খারাপ কথা বলে, জীবন দিতে রাজি, জান দিতে রাজি, কিন্তু ওলির অপমান সহ্য করতে রাজি নয়। কিন্তু বাবা যে মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন বোঝার তৌফিক দান করে। এই যে বাংলাদেশের কিছু মানুষ মাজারগুলোকে ভাঙছে, আর বর্ধমানের একজন ডাবচরি ইয়াসিন বলে নামক একজন বক্তা আছে, এ বলছে কি জানেন? বলছে যারা আল্লাহর ওলির মাজার ভেঙেছে তারা নাকি আল্লাহর কাছে শহীদের দরওয়াজা পাবে। আল্লাহ বলতেছে আমার বন্ধুর সঙ্গে যদি তোমরা বেঈমানি কাজ করো, আমার আল্লাহ বলতেছে আমি সহ্য করি না। আল্লাহ বলে ওলিকে অপমান করলে পরে আল্লাহ বলে আমি সহ্য করি না। জোরে বলেন। আসুন আমরা ওলিকে মোহাব্বত করব, নবীকে ভালোবাসবো। বাবাজি, আমি পবিত্র কোরআন থেকে আপনাদের সম্মুখে পড়েছিলাম কি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছে, বলে হাবিব আপনাকে দুনিয়াতে পাঠাই নাই, যদি পাঠিয়েছি রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। জোরে বলেন। কি করে পাঠিয়েছেন? রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন। এখন অনেক ব্যক্তি বলছে নবী পড়তে জানে না, বলছে না কি গো? আল্লাহর কোরআন বলতেছে কি, আর রহমানু আল্লামাল কোরআন, আপনি রহমান ने হাবিব को কোরআন শিখায়া। জোরে বলেন। আল্লাহ বলছে আমার নবীকে কোরআন শিক্ষা দিয়েছে আমার আল্লাহ, আর এই ব্যক্তিরা বলছে নবী পড়তে জানে না, পাকা ঝুট কথা। আল্লাহর কোরআন বলতেছে আর রহমানু আল্লামাল কোরআন, আপনি রহমান ने হাবিব को কোরআন শিখায়া। জোরে বলবেন না? আল্লাহ নিজেই বলতেছে যে আমার হাবিবকে আমি নিজে কোরআন শিক্ষা দিয়েছি। তাহলে বলুন, কোন মোল্লা যদি বলে নবী পড়তে জানে না, কথা মানবেন? মানা চলবে? জি না। তারপরে অনেক বলছে যে নবী মাটির তৈরি, এই নবী কি মাটির? একটু কথা বলেন না, নবী কি মাটির? যাব বাবা, এই নবীর মাটি? নবী আমার মাটির নয়। অনেকে ব্যক্তি বলছে নবী আমাদের মতো ছিল। আচ্ছা, নবী কি আমাদের মতো ছিল? জি, নবী আমাদের মতো ছিল? ছিল না। এক বাবা যে ব্যক্তি বলছে যে হুজুর আপনি যে বলছেন যে নবী আমাদের মতো, আচ্ছা দলিল দাও। তো ওই ব্যক্তি কোরআন থেকে দলিল দিচ্ছে কি জানেন? বলছে কুল ইন্নামা আনা বাতারু মিসলুকুম। বলে হে মৌলভী সাহেব, আল্লাহর কোরআন তো বলেছে নবী আমাদের মতো ছিল, কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, আমি বললাম যে ভাই
তুমি কি জানো এই কোরআন শরীফের আয়াতটা কখন নাজিল হয়েছিল? ওই ব্যক্তি বলছে আমি জানি না। বলো শোনো, নবীকে যখন পাগল বলতে লাগলো, নবীকে যখন বেরাদার ইসলাম জিন বলতে লাগলো, নবীকে যখন জাদুকর বলতে লাগলো, তখন আমার আল্লাহ বলছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। বলে এই মদিনা মক্কাবাসীরা শোনো, নবী জিনও নয়, জাদুকরও নয়, নবী হচ্ছেন তোমাদের মতই একজন। আল্লাহ এটাই বুঝিয়েছে, তোমাদের মতন, তোমাদের মতন, কিন্তু নবী আমাদের মতন নয়। তাহলে এখানে আসুন, যারা বলবে নবী আমাদের মতন, আচ্ছা বলো নবী মুস্তাফার পেশাব মুবারক পাক না নাপাক? একটু জোরে বলেন না। পাক, আর আমাদের নাপাক। তাহলে আমাদের মতন নবী হলো? এটা বুঝবেন কিন্তু বাবা জি, এটা কোনো ঝুটা কথা নয়, দলিল কোরআনের কথা। আল্লাহ বলতেছেন যেই নবী নিজের মায়ের গর্ভেতে ছিলেন, মা আমিনা পর্যন্ত বুঝতে পারে নাই। কোন কোন মাসে হযরত আদম আলাইহিস সালাম বলতে বলে বিবি আমিনা তোমার গর্ভে এমন একজন পুত্র সন্তান আছে, তিনি হবে আখেরি জামানার পয়গম্বর। জোরে বলেন। তাহলে আমিনা পর্যন্ত বুঝতে পারতো না, আর আমাদের ঘরে মা বোনদের গর্ভে যখন বাচ্চা আসে, আচ্ছা বুঝতে পারে কি পারে না? তাহলে নবী কি আমাদের মতো হলো? জি। আমাদের শরীরের ঘাম বকরা বকরা গন্ধ করে কি করে না? জি। আমার নবী মুস্তাফার ঘাম পাসি না বাবা, যে মুশকে আম্বার থেকে খুশবুদার ছিল। জোরে বলে জি। আর ওই বক্তারা বলতেছে নবী যখন কথা বলতো তিনার মুখ থেকে নাকি দুর্গন্ধ বাড়তো। জোরে কর নাউজুবিল্লাহ। আরে নবী মুস্তাফার মুখ মুবারক থেকে দুর্গন্ধ বাড়তো না, আমার নবী মুস্তাফার মুখ মুবারক থেকে মুশকে আম্বারের থেকে খুশবুদার ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে সাহাবাদের আকীদা, এটাই হলো তাবেঈনদের আকীদা, এটাই বাবা ওলিদের আকীদা, এটাই হচ্ছে বাবাজি ফারিস্তাদের আকীদা, এটাই বাবা সুন্নিদের আকীদা। জোরে বলেন। আসুন বাবাজি মুসলমান, আমাদের সকলের ঈমান আকীদাকে তাজা করতে হবে। ঈমান আকীদা যা থাকবে ঠিক, মরার পরে ওই ব্যক্তি যাবে জান্নাতে। দেখে বলছে, আর ঈমান আকীদা যদি ঠিক না থাকে, যতই নামাজ রোজা করো না কেন জান্নাতি হবে না। যদি নামাজ রোজা করে জান্নাতি হওয়া যেত, তাহলে ইবলিস শয়তান আগে জান্নাত যেত। কে যেত বললাম? নামাজ রোজা করে যদি জান্নাতি হওয়া যেত, তো ইবলিস শয়তান আগে জান্নাত যেত। বলে কেন? ইবলিস শয়তান সমস্ত ফারিস্তাদের ফাঁস ইবাদত করেছিল, 650 কোটি বছর আল্লাহর ইবাদত করেছিল। তার 650 কোটি বছর আল্লাহ পাক আল্লাহ তাআলা ইবাদতকে বরবাদ করে দিল। কেন? নবীকে সম্মান দেয়নি বলে। নবীকে সম্মান দিল না। আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনে ভাষা জানিয়ে দিলেন, ফাসাদাতু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে বলে এই তোমরা আদমকে তাজমে সিজদা করো। সমস্ত ফেরেশতা করেছিল, আজাজিল করলো না। আল্লাহ বলে ফাসাদাতু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিসের সমস্ত ইবাদত বরবাদ হলো, কাফের বলে তাকে ঘোষণা দিল। তাহলে বাবাজি মুসলমান আসুন, আগে দিলেতে নবীর মোহাব্বত রাখুন, দিলেতে ওলির ভালোবাসা রাখুন, বেরাদ ইসলাম নবীর সুন্নাত রাখুন। ইনশাআল্লাহ নামাজ পড়বেন, আল্লাহর দরবারে কবুল হবে। রোজা করবেন, আল্লাহর দরবারে কবুল হবেন। হজ করবেন, আল্লাহর দরবারে কবুল হবে। যাকাত দিবেন, আল্লাহর দরবারে কবুল হবে। বেরাদ ইসলাম, এটাই হচ্ছে সুন্নিদের আকীদা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির প্রেমিক বানিয়ে নেয়, এবং আমরা মরার সময় যেন কালমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমরা যেন পড়ে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি। নাকি বলছে? ঠিক না? আসুন একবার মদিনার মদিনা তিলটি লাগিয়ে একবার ঝুমঝুম আওয়াজে দুরূদ পড়ুন। আমি নবীজির ইন্তিকালের নবীজির একটু ছোট্ট কালকার বাচপানের একটু জীবনী বলবো, শুনতে রাজি আছেন? জি, একবার দুরূদ পড়ুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা আলিহি মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, যারা নবী আমার 40 বছরে নবী হয়েছে তাদেরকে বলি ভাই দলিল নাও। নবী কি 40 বছরে নবী হয়েছে না আগে থেকে নবী ছিলেন? এই কথা বলেন না। নবী আগে থেকে নবী ছিলেন না, 40 বছরে নবী হয়েছে।
নবী আমার আগে থেকে নবী ছিলেন বুখারী শরীফের হাদিস চলুন বাবা আপনাদেরকে শোনাতে চাই বাবা একদিন হযরতে জিবরিল আমিন এসে নবীকে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার বয়স কত কে জিজ্ঞাসা করছে হযরতে জিবরিল আমিন নবীকে বলছে হুজুর আপনার বয়স কত তো আমার নবী বলছে এ জিবরিল আগে তুমি বলো তোমার বয়স কত জোরে বলেন আমার নবী বলছে জিবরিল তুমি আগে বলো তোমার বয়স কত হে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কেরাও হে সুনামানি কেরাও হযরতে জিবরিল আমিন বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার বয়স কত আমি বলতে পারবো না আমার সাল কত বলতে পারবো না আমার উমর কত আমি বলতে পারবো না ও গো দয়াল নবীজি আপনার কাছে একটা আবেদন করব ও গো নবীজি 4 নাম্বার আসমানে আমি একটা তারা দেখতাম ওই তারাটাকে ৭৭,০০০ বছর পর পর চমকাতে দেখতাম কত কত ৭৭,০০০ বছর পর পর একটা তারা চমকাতে দেখতো সেটা দেখতো কে জিবরিল আমিন জোরে বলেন হযরতে জিবরিল আমিন বলতেছে রাআইতু ইসনাইনি ওয়া সাবিনা আলফা মারাতিন ওগো নবীজি ওই তারাটাকে একবার নয় দুবার নয় আমি ৭২,০০০ বার দেখেছি জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবীজি বলতেছে বলো গো আমার জিবরিল আমিন তুমি কি জানো নাকি ওই তারাটা কে ছিল হযরতে জিবরিল আমিন বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওই তারাটা কে ছিল আমি বলতে পারবো না আমার নবী বলতেছে ইয়া জিবরাইলু ইজ্জাতি রব্বি আনা জালিকাল কাওকাব এ জিবরিল আমিন শুনে রেখে দাও আমি রব্বুল আলামিনের ইজ্জতের কসমকে বলতেছি ওই তারাটা আমি ছিলাম জোরে বলেন ওই তারাটা কে ছিল আমার নবী মুস্তাফার নূরে মুহাম্মাদি জোরে বলে সুবহানাল্লাহ এরা দু পাতা চার পাতা পড়ে আছে বলছে নবী 40 বছর নবী হয়েছে বাপের বেটা বাপ যদি হয়তো দলিল দাও আমার কাছে 1 লাখ টাকা পুরস্কার দেব আমি কি বললাম 1 লাখ টাকা তাকে ফোন পে এখনই ভরে দিয়ে আমি চলে যাব দেখাক দলিল নবী 40 বছর নবী ছিল কি নবী আমার আগে থেকে নবী ছিলেন বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম আল্লাহর পবিত্র কোরআন বলতেছেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম আল্লাহ বলতেছেন তিনি প্রথম তিনি শেষ তিনি গোপন তিনি প্রকাশ্য তিনি সব কিছু জানে জোরে বলেন আল্লাহর কোরআন বলছে নবীকে আগে তৈরি করা হয়েছে তারপর আসমান হয়েছে জমিন হয়েছে পাহাড় হয়েছে পর্বত হয়েছে নবীকে আগে তৈরি করেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে 18,000 মাখলুকাত 80,000 আলামকে তারপর তৈরি হয়েছে জোরে বলবেন না তাহলে এটা আমাদের সুন্নিদের আকীদা নাকি আকীদা না জি নবী 40 বছর নবী ছিলেন না আগে থেকে নবী ছিলেন জি আমাদের বিশ্বাস নবী আমার আগে থেকেই নবী ছিলেন বাবাজি মুসলমান হাদিস একদিন হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর সরজমিনে কোন জিনিসটা বানিয়েছে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বলছে হুজুর গো আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর সরজমিনে কোন জিনিসটা বানিয়েছিলেন তো আমার নবী যে বলতেছে ইয়া জাবিরু ইন্নাল্লাহ তাআলা কদ খালাকাল ক্বাবলাল আসাই নূরা নবিকা মিন নূরিহি ফাজালা যালিকা নূরা ইয়াদুরু বিল কুদরাতি হাইসু সাল্লাল্লাহু ইয়াকুল ফি যালিকা লাকুল্লাহুন ওয়ালা কলামুন ওয়ালা জিন্নুন ওয়ালা ইনসুন ওয়ালা আসমাউন আমার নবী বলতেছে বলো গো আমার জাবির সর্বপ্রথমে আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার নবীর নূর কানা তৈরি করেছে জোরে বলুন সুবহানাল্লাহ আসমান আগে বানিয়েছে জমিনের আগে বানিয়েছে পাহাড়ের আগে বানিয়েছে লোহ কালামের আগে বানিয়েছে জান্নাতের আগে বানিয়েছে আসমান আগে বানিয়েছে সমস্ত জিনিসের আগে আল্লাহ বলছে সমস্ত দুনিয়ার আগে সমস্ত জিনিসের আগে নবী মুস্তাফা আমার না আল্লাহ বলছে আমার নূর দিয়ে নবীকে বানালাম আর নবীর নূর দিয়ে সারা জাহানটাকে পয়দা করলাম জোরে বলুন এ বাবাজি মুসলমান ভাইরা বাবা মুসলমানিকেরা তাইলে পূজা গেল আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে আগে বানিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ চলুন বাবা আমার নবীর বয়স যখন বাবা 6 বছর কত বললাম জি
কথা বলেন না, কত বললাম? এদিকের মানুষ কিন্তু কথা বলে না, কেমন লাগছে? আমি তো জানি যে হুগলি এলাকার মানুষ বা যে বক্তার সঙ্গে খুব কথা বলে, কিন্তু আমার মনে হয়েছে আপনাদেরকে খিদে লেগেছে নাকি? আমার নবীর বয়স যখন 6 বছর, কত বললাম? 6 বছর। বাবাজি আমার নবী মুস্তাফা এক পা দুপা করে বলতেছে, ও মা জননী মা, ও গো মা, আমার আব্বা জান আছে কোথায়? হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো বেটা, হঠাৎ করে তোমার আব্বার কথা বললে কেন? আমার নবী বলছে, বলে মা গো, আমি কাবার কাছে হিলানা দিয়ে বসেছিলাম গো মা, সাপা পাহাড় মারোয়া পাহাড়ের উপরে কিছু বাচ্চা বাচ্চা ছেলেরা ওঠার পরে তার বাপেরা পকেট থেকে খেজুর বের করে খাওয়াতেছে। ও গো মা জননী, আমার আব্বার কথা মনে পড়ে গেল গো মা। ও মা, আমার আব্বা জান আছে কোথায়? বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাও, এ সোনা মানিকেরাও, যখন মামাজি কথা বলে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার বেটা গো, তোমার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ও বেটা, তুমি যখন আমার গর্ভেতে ছিল, তোমার আব্বা মুলকে সামে ব্যবস্থা করতে গিয়েও আর মক্কাতে ফিরে আসলো না। আমার নবীজি বলছে, বলো গো মা জাননী মা, আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করতে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলছে, মা আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করতে যাব, মা আমাকে নিয়ে চলুন। মা গো, জায়গাটার নাম কি? মাকামে আবু আবা একটি জায়গার নাম। সেই জায়গাতে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর আছে। জোরে বলেন। বেরাদার মুআজ্জাজ সামানি কিরাম, আসুন সকলে জানো হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো যেন বেটাদেরকে মানুষ করতে পারে নাকি? বলছে কি গো, এ দেখেন একজন ঢুলছে, কি ওয়াজ শুনবে? বাবা যে মুসলমান, আমার সামনে কিন্তু এরকম করলে হবে না। জি, যেহেতু আপনাদের এখানকার প্রধান অতিথি আছেন, কি নাম গো ভুলে এলো, হ্যাঁ, যিনি পীর সাহেব নাকি বলছেন? হ্যাঁ, তো বাবা যে আসবেন, আখেরি দোয়া করবেন। আচ্ছা, সে পর্যন্ত আমাদেরকে বসে থাকতে হবে না? হবে না? জি, আসুন বাবা যে মুসলমান, আমার নবী বলছেন, বলে মা আমি আব্বার কবরখানা জিয়ারত করতে যাব। জোরে বলে। বেরাদা যেমন কথা বলা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার বেটা, তোমার আব্বার কথা মনে পড়তে লাগলে চোখ দিয়ে পানি বেরিয়ে যায়। ও গো বেটা, তোমার আব্বা আমাকে এতটাই মহব্বত করতো। ও বেটা তুমি শোনো গো, তোমাকে নিয়ে যাব মাকামে আবু আবা জায়গায়। আর এই টাইমের ভিতরে আমার মার বাড়ি হলো সোনার মদিনায়, মদিনাতে মার বাড়ি ঘুরে আসব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফাকে নিয়ে বাবা এক পা দুপা করে হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। যাওয়ার পরে বলতেছে, বলো গো আব্বা হুজুর, আমার বেটা তিনার আব্বার কবর জিয়ারত করার জন্য যেন আবেদন করতেছে। হযরত আব্দুল মুত্তালিব চোখের পানি ফেলায় বাবা কান্না করতে লেগেছে। ওগো ছোট বৌমা আমিনা, ছোট বৌমা আমিনা, আমার বেটা যখন মুলকে সামে ব্যবসা করতে গেছিলেন, আমার বেটা আর মক্কা ফিরে আসে নাই। যখন বাবা এ কথা বলো, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলছে, বলো আমার শ্বশুর আব্বা, তবে একটা আবেদন করব গো, আমার মার বাড়ি হলো সোনার মদিনা, আমি তোমার বাড়ি কোনদিন যাই নাই। বলো গো আমার আব্বা হুজুর, আমায় মার বাড়ি এক মাস যাওয়ার জন্য ছুটি দিয়ে দিন, এবং আমার বেটাকে তিনার আব্বার কবর জিয়ারত করার অর্ডার দিয়ে দিন। হযরত আব্দুল মুত্তালিব বলছে, গো বাবা আমিনা, তবে শোনো গো, তুমি তো মহিলা মানুষ, তোমাকে মদিনায় একা পাঠানো হবে না। কাকে পাঠায়? উম্মে আইমানকে বাবা ডাকা হলো। উম্মে আইমানকে
বাবা ডাকার পরে বলছে গো মাইমারো আমার ছোট বোন আমিনাকে সোনার মদিনাতে নিয়ে যাও একটা উট বাবা নিয়ে আসা হলো বাবা জীবনটা একটু মন দিয়ে শোনা বাবা চোখের পানি ঝরঝর করে পড়বে বাবা আমার শিশু নবীর জীবনী বেরাদার এ শোনা মানে কেরো যখন তারা নিয়ে এসেছে হযরত মা আমিনা উটের উপরে চড়েছে আর পেছনে আছে নবী বাবাজি মাথা ধরে বসে আছে আর উম্মে আয়মান উটের লাগাম ধরে বাবা টানতেছে আল্লাহর কি কুদরত উট খানা আগে যায় না আগে যায় না কি ব্যাপার উঠ কেন যায় না উম্মে আইমান বলছে বলো গো আমিনা ছোট মুখে বড় কথাটা বলা ঠিক হবে না তবে না বললে বড় হবে না ও গো বিবি আমিনা যাই না বিনা হলে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা কোন জিনিস আল্লাহ পাক আল্লাহ তাআলা তৈরি করতেন নাও আর দু জাহানের বাদশাকে তোমার পেছনে রেখেছে বলে উট খানা আগে যায় না জোরে বলুন না সুবহানাল্লাহ হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা কি করেছেন পেছন থেকে নিয়ে আমার নবীকে বাবা সামনে বসায়া দিয়েছেন আল্লাহর কি কুদরত বাবাজি উট খানা আগে চলতে লেগেছে চলতে 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 বাবা একটা দুই ফাংড়ি বাবা রাস্তা দুই ফাংড়ি রাস্তা মানে বুঝেন তো ওই জায়গাতে উটটা থেমে গেছে নবী আছে উম্মে আইমান আছে উম্মে আইমান বলছে বলে আমিনা গো কি ব্যাপার উটটা থামিয়ে দিলেন কেন হযরতে মা আমিনা বলছে বলো গো আইমান তবে শোনো গো আমার স্বামী যেদিন আমাকে বিয়ে করে নিয়ে গেছিল মক্কাতে আজ নয় দু নয় প্রায় 6 থেকে 7 বছর আগে কত 6 থেকে 7 বছর আগে আমাকে নিয়ে গেছিল মদিনা থেকে মক্কা আর 7 বছর পর মায়ের বাড়ি যাচ্ছি সোনার মদিনায় আমি তো রাস্তাখানা চিনতে পারি না কোনটা মদিনা যাওয়ার রাস্তা এটা মদিনা যাওয়ার রাস্তা না এটা মদিনা যাওয়ার রাস্তা বেরাদুল ইসলাম মাদার সামানে কেরাম আমার নবীজি বলছো গো মা জননী কি ব্যাপার উট কেন চলে না হযরত মা আমিনা বলছে বেটা তোমার মায়ের বাড়ি যাচ্ছি প্রায় 7 বছর পর ওগো বেটা আমি মদিনা যাওয়ার রাস্তা চিনতে পারি না আমার নবী মুস্তাফা বলতেছি নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মাক্কিয় সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছে বলো গো মা জননী তুমি কি রাস্তা চিনতে পারো না হযরত মা আমিনা বলছে বেটা নাও আমি তো চিনতে পারি না নবী বলতেছে বলো গো মা জননী হাজা তারিকাতুল মদিনা এটা হলো মদিনা যাওয়ার রাস্তা হাজা তারিকাতুল ইয়ামিন এটা হলো ইয়ামিন যাওয়ার রাস্তা জোরে বলুন সুবহানাল্লাহ হযরত মা আমিনা বলছে বলে বেটা তোমার তো মাত্র 6 বছর হলো বেটা গো তুমি তো নানির বাড়ি কোনোদিন যাওনি রাস্তা চিনলে কেমনে জোরে বলেন বেটা গো তুমি তো রাস্তা চিনো না নানির বাড়ি কোনদিন যাওনি কি বাবার রাস্তাটা চিনোছে কি করে আমার নবী বলতেছি বলো গো মা জননী আমি যেদিন 12 রবিউল আউয়ালে শুভে সাদেকে সোমবারের দিন যখন দুনিয়াতে ভূমিষ্ঠ করলাম আগমন করলাম ওগো মা আপনি আমাকে চাদর দিয়ে ঢেকে রেখেছিলেন ওগো মা আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে সারা পৃথিবী রাস্তা গুলো আমার আল্লাহ চিনায়া দিয়েছে নারে তাকবীর নারে রিসালাত জোরে বলো সুবহানাল্লাহ বাবাজি এই রাস্তাটা কে চিনিয়ে দিয়েছে আমার আল্লাহ বাবাজি মুসলমান বেরাদার আমার নবী বলছে মাগো এটা মদিনা যাওয়ার রাস্তা চলতে লাগলেন চলতে 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 বাবা একটা মাকামে আবু আবা জায়গা নামক জায়গাটা পৌঁছে গেল আমার নবী বলছে মাগো উটের উপর থেকে নেমে যান বলে বেটা কেন গো কি হয়েছে ও জননী আপনি তো বলেছেন মাকামে আবু আবা জায়গা মাগো এটাই তো মাকামে আবু আবা জায়গা
দেখা গো মা, গো মা জননী, ওই যে একটা কবর দেখা যায়, ওটাই হলো আমার আব্বা জানের কবর। যখন বাবা কবর করা হযরতে মা আমিনা দেখেছে, বাবা যে চোখের পানি ফেলায়, বাবা কান্না করতে লেগেছে। বেটা গো, তোমার আব্বা আমাকে তুলে দিয়ে চলে গেছিল মক্কা থেকে মুলকে সামে ব্যবসা করার জন্য। ও বাবাটা, তোমার আব্বা আর ফিরে আসলো না। তোমার আব্বার আজকে কবরটা দেখার পরে তোমার আব্বার কথা মনে পড়তে লেগেছে। ও বাবাটা, তোমার আব্বা আমাকে এতটাই মহব্বত করতো গো বেটা, এতটাই ভালোবাসতো। ও গো বেটা, তবে শুনে নাও বেটা গো, তুমি যাও, জলদি করে যাও, তোমার আব্বা জানের কবরখানা জিয়ারত করে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে নবী আমার তিনার আব্বার কবর বাবা জিয়ারত করতেছে। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাদের হাতখানা তুলে আল্লাহকে বলছে, আল্লাহ ওগো রব্বুল আলামিন, আজকে যদি আমার বেটা, আজকে আমার স্বামী যদি বেঁচে থাকতো, আমার বেটা কতই না আদর পেত, কতই না সুখ পেত। আল্লাহ গো, আমার বেটা তিনার আব্বার কবর জিয়ারত করতেছে। যখন বাবা যে কথা বলো, ও মা জননী, কান্না করবেন না, কান্না করবেন না, আমার আব্বা জান হলো জান্নাতি। ও মা, চিন্তা করবেন না, আমার আব্বা জান হলো জান্নাতি। জোর হবে না বাবাজি। কবর যখন জিয়ারত করা হলো, জিয়ারত করার পরে বলছে, মা এবার তো নানি বাড়ি যাবেন? বলে, হ্যাঁ বেটা চলো। নানি বাড়িতে চলতে লাগলো বাবা। চলতে চলতে যখন মদিনায় পৌঁছে গেল, মদিনাতে পৌঁছে যাওয়ার পরে আব্দুল ওয়াহাব জোহরি বাবা নবীকে দেখার পরে বাবা গালে চুমা দিতে লেগেছে, কপালে চুমা দিতে লেগেছে। বেরাদার কোলেতে আপনার সিনাতে লাগাইয়া নিয়েছে। ও বেটি আমিনা, বহুত দিন পর তুমি মদিনাতে এসেছো মা, বসো বসো, আরাম বিশ্রাম করো। বেরাদার ইসলাম মাদার সামানি কিরাম, মদিনাতে যখন হযরতে মা আমিনা নবীকে নিয়ে যখন গেলেন বাবা, এই জায়গাতে কমসে কম 2 ঘন্টা ওয়াজ আছে। হযরতে মা আমিনার আম্মার বাড়িতে নবীর কি ঘটনা ঘটেছিল, এই জায়গাতে 2 ঘন্টা ওয়াজ আছে। বাবাজি 2 ঘন্টা তো বলার টাইম নাই। বাবাজি মুসলমান সোনা মানিক, যখন নবী আমার তিনার নানির বাড়িতে 1 মাস থাকলেন। ক মাস বললাম? 1 মাস। হযরতে মা আমিনা বলছে, বেটা চলো, তোমার দাদাদের কাছ থেকে আমরা 1 মাসের ছুটি নিয়ে এসেছি, আমাদেরকে মক্কাতে আবার রওনা হতে হবে, চলো কে রওনা হতে হবে। মা ঠিক আছে চলো। নবীকে উটের উপর চড়িয়েছে, মা আমিনা উটের উপর আসেন, উম্মে আয়মান উটের লাগাম ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে, ফাঁকা মরুভূমি আর রোদ। হযরতে মা আমিনা চিন্তা করছে, আল্লাহ গো, আমার ছোট বাচ্চা ছেলে, মাথায় এত রোদ, এত গরম মরুভূমি বালি, কিন্তু আল্লাহর কি কুদরত, আমার নবী মুস্তাফার মাথা মোবারকের উপরে আবহাওয়াতে বাবা ছায়া করে নিয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। তবু হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মনে মনে চিন্তা করে বলে, আল্লাহ রব্বুল আলামিন, রব্বুল আলামিন, একটা জায়গা যদি বসতে পারতাম, 1 ঘন্টা আরাম বিশ্রাম করে আবার মক্কার দিকে রওনা দিতাম। বাড়ি ঘর তো দেখা যায় না। চলতে চলতে বাবা একটা বহুত দূরে দেখা যায় একটা বাড়ি। ওই বাড়িতে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা গিয়ে বাবা দরজায় খটখট করে আওয়াজ দিল। বাবা ঘর থেকে বেরিয়ে আসলো একজন ইহুদি, বেরিয়ে আসলো। ইহুদিটা বলছে, কে গো তুমি, কে আমার দরজায় আওয়াজ দিলে কেন? হযরতে মা আমিনা বলছে, ভাই গো, আমার বাড়ি হলো, বাপের বাড়ি হলো সোনার মদিনায়, শ্বশুর বাড়ি হলো মক্কাতে। আপনার এই বৈঠকখানে 1 ঘন্টা বিশ্রাম আরাম করে নেওয়ার পর আমরা মক্কা দিকে রওনা দেব। যখন বাবা কথা বলো, ইহুদিটা বলতেছে, বলো তোমার নাম কি? তো হযরতে মা আমিনা বলছে, ভাই আমার নাম হলো হযরতে মা আমিনা। যখন বাবা কথা বলেছে, ইহুদিটা বলছে, বলো গো আমিনা, তুমি তো আমাদের এলাকার মেয়ে, তোমাকে কেন বসতে দেব না? বসো বসো। যখনই বাবা বসতে যাবে কি, ইহুদিটা বলছে, এ আমিনা, ওই যে ওইটার উপর একটা বাচ্চা ছেলে চড়ানো আছে, ওই ছেলেটাকে বলো বলো। হযরতে মা আমিনা বলছে, বলে ভাই আমার ওই বেটাকে বৈঠকে
নিয়ে বসতে চাই, তারই জন্য তোমার কাছে অর্ডার নিলাম। ইহুদিটা বলছে আমি না, তবে শোনো শোনো, এই বাচ্চাটার পরিচয়টা দাও, নাইলে পরে বৈঠকে বসতে দেব না। হযরত মা আমিনা বলতেছে, বলে ভাই কি পরিচয় দিব? ইহুদিটা বলছে বাচ্চাটার নাম কি বলো? বলতেছে আসমানে ছিল আহমদ, জমিনে ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যখন বাবা যে কথা বলার পরে হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবার বলতেছে, হে আমিনা তুমি শুনে গো, ওই ছেলের বাবার নাম কি বলো? উম্মে আইমান এসে বলছে, ভাই এই ছেলেটার বাবার নাম হলো হযরতে আব্দুল্লাহ, ইনার দাদুর নাম হলো হযরতে আব্দুল মুতাল্লিব। যখন বাবা পরিচয়টা দিয়ে দিল, দেওয়ার পরে বলছো, গো আমিনা তুমি আমাদের এলাকার মহিলা, তুমি আমাদের বৈঠকে বসো, কিন্তু তোমার বেটাকে জীবনে আরাম বিশ্রাম করতে দেব না। হযরতে মা আমিনা চোখের পানি বের করে বলছে, ভাই গো আমি তো বাচ্চাটাকে নিয়ে বসার জন্য তো অর্ডার নিলাম, কেন বসতে দিবে না? এই বাচ্চা তোমার কি দোষ করেছে বলো বলো? ইহুদিটা বলছে, গো আমিনা আমরা তাওরাতের মধ্যে পড়েছি, যিনি হবে আখেরি জামানার নবী, তিনার মায়ের নাম হবে হযরতে আমিনা, তিনার আব্বার নাম হবে হযরতে আব্দুল্লাহ, এবং তিনার দাদাজির নাম হবে হযরতে আব্দুল মুতাল্লিব, এবং তিনি হবে আখেরি জামানার নবী। ও আমিনা তোমার বেটাকে কেন বসতে দিছি না জানো? বলে কেন? তোমার বেটা যখন বড় হয়ে ইসলামকে প্রচার করবে আর আমাদের ধর্মটাকে বাতিল বলে ঘোষণা করবে, তার জন্য তোমার বেটাকে বৈঠকে বসতে দেব না। হযরতে মা আমিনা বলছে, বেটা চলো চলো চলো, তোমাকে বসতে দিবে না, আমি মা জননী কেমন করে বসতে পারি? বাবা যে আবার চলতে লাগলো, বাবা চলতে 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 আবার সেই মাকামে আবু আবা জায়গাতে পৌঁছে গেল। জায়গা মাকামে আবু আবা জায়গাতে পৌঁছে গেল। নবী আমার মাগো আবার যাওয়ার সময় করে আব্বা জান কবরটা জিয়ারত কভার করলেন নবীজি দুবার। বাবা যে সোনামানি আসুন আব্বার কবর জিয়ারত করতে গেল। আবার হযরতে মা আমিনা একটা গাছে হেলানা দিয়ে আরাম করে বসে আছে। আল্লাহ বলতেছে, এ মালাকুল মউত তাড়াতাড়ি করে যাও, হযরতে মা আমিনার জানটা কবজ করে নাও। মালাকুল মউত বলতেছে, বলো আল্লাহ ওগো রব্বুল আলামিন, এখন হযরতে মা আমিনার জানটা যদি কবজ করে নি গেল, আমার নবী তো বড় এতিম হয়ে যাবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, ইন্নী আলামু মা লা তা'লামুন, ও ফেরেশতারা আমি যেটা জানি তোমরা সেটা জানো না, যাও যাও হযরতে মা আমিনার জানটা কবজ করে নাও। আল্লাহর হুকুম যখন হয়ে গেল, মালাকুল মউত বাবা জানটা কবজ করে নিয়ে বাবা চলে যায়। আমার নবী মুস্তাফা এক পা দুপা করে বাবা আসতেছে মার কাছে। যখন আসার পর মা চেহারা দিকে বাবা তাকাতেছে, মা জননীর চেহারা দিকে তাকিয়ে তাকিয়ে বাবা বসে আছে। বেরাদর ইসলাম মাদের সামানে কেরাম, আমার নবীজি বলেছে, ওগো আমার উম্মত উম্মতানেরা, তোমরা যদি সকাল বেলাতে মায়ের চেহারা দিকে ভালো নজরে তাকাও, তোমাদেরকে একটা হজের মকবুল হজের সব নেকি পাওয়া যায়। এখনকার যুবকরা তাকায়, সকাল হলে ফেসবুক, সকাল হলে বাবা মেসেঞ্জার, সকাল হলে বাবা ইউটিউব, সকাল হলে ফেসবুক, দেখছেন জি না যুবক সকাল হবে সর্বপ্রথম ঘুম থেকে মায়ের চেহারাটা দেখুন, জোরে বলেন জি বাবা যে মুসলমান সোনামানি, যার মা আছে দুনিয়াতে, মার সেবা করো। মাকে ভালোবাসেন? এই মাকে ভালোবাসেন না? একটা হাত তুলে দেখান তো বাবা, মাকে কে কে ভালোবাসেন? হাত তুলবেন না? জি যার দুনিয়াতে মা আছে, সব আছে, মা নাই কিছু না। মাকে মহব্বত করতে হবে। এখন অনেক যুবক দেখা যায় মা বাবাকে দুঃখ কষ্ট দেয়, তাই না? স্ত্রীর পাল্লাতে পড়ে বলে যে মা বাবাকে ভাত দিব না খেতে, বোকা কাহিকার। আরে বাচ্চা, তোমার মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, আর তুমি তোমার
তোমার মাকে ভুলে গেছো? তোমার মা যদি পারতো পাথর ঘরে মেরে ফেলতে, তবুও পারতো, কিন্তু মারেনি। তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিল, রাত্রেবেলা পেটে লাথি মেরেছো, মা জননী কষ্ট সহ্য করেছে, তবুও বেটার পেটে রাগান্বিত হয়নি। এরই নাম হচ্ছে মা। জোরবান জি জি। আর 3 মাস থেকে বাবা আমার মা ক্যান্সারে ভুগতেছে। আপনার লিভার ক্যান্সার। গতকালকে জলসা করে বাবাজি আমাদের বহরমপুর বলে একটা হসপিটাল আছে, মেডিকেল হসপিটালে রাত্রে 2-3টের সময় গাড়িতে করে নিয়ে গেলাম। মা আমার এখন মৃত্যুর পাঞ্জাতে লড়তেছে। ভাই একটু আমার মায়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার মাকে জান্নাতি বানিয়ে নেন। জোরে মা এই যে জলসা করে যখন বাড়ি যায় রে ভাই, জলসা করে বাড়ি যাওয়ার পরে বাবা দরওয়াজাতে হাত দিয়ে আগে মা যেন দরওয়াজাটা খুলে দেয়। এখন মা যদি ইন্তিকাল করে বাপ, দরওয়াজার কাছে যাবো তো মার কথা মনে পড়বে কি পড়বে না? তাই বাপ মাকে কষ্ট দিবেন না, দুঃখ দিবেন না। মা এমন একটা জিনিস, আল্লাহ বলছে মা হচ্ছে এক কিসিমের রব। মা যদি দুঃখ কষ্ট পায়, নামাজ রোজা সব তোমার বিফলে যাবে, কিচ্ছু কাজে দিবে না। মা বাপকে ভালোবাসো, সব কিছু আল্লাহ কাছে পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যাই হোক, একবার দরুদ পড়ো না, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, হে সুনামানিকেরা, যখন বাবাজি হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আমার নবীজি যখন বাবা বসে আছেন, মা চেহারা দিকে বাবা টুক 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 করে তাকাতেছে। বাবা 1 ঘন্টা পার হয়ে গেল। আমার নবী বলতে, আল্লাহ গো, আমার মা জননী বহু দূর থেকে হেঁটে হেঁটে এসেছে, একটু আরাম বিশ্রাম করে নি। বাবা অনেকক্ষণ পরে আমার নবী মুস্তাফা কি করেছেন বাবা, লাখে হাত দিয়েছে রে বাবা, লাখে আর নিঃশ্বাস নাই। নবী আমার বলছে, মা ও মা, মা গো, তুমি কি আমাকে ছেড়ে চলে গেলে গো মা? ও গো মা জননী, ও মা, আপনার কাছে একটা আবেদন। ও মা জননী, কথা কেন বলো না? উম্মে আইমান বলছে, বলে নবী গো, আপনার মা আর দুনিয়াতে বেঁচে নাই, দুনিয়াতে আর বেঁচে নাই। আমার নবীজি বাবা মার জন্য বাবা কান্না করতে লেগেছে। বল আল্লাহ গো, যেই মা আমাকে আদর্শ করে দিত, যেই মা জননী আমাকে কত খাইয়ে দিত, আল্লাহ গো, যেই মায়ের হাত ধরে সোনার মদিনাতে গেলাম, আমার মা জননী দুনিয়া থেকে বিদায় নিল। বাবা নবী আমার কেঁদে কেঁদে বাবা আল্লাহর কাছে দোয়া করতেছে। উম্মে আইমান বলছে, নবী গো, আপনি কান্না করবেন না, কান্না করবেন না। আপনি যদি কান্না করেন গো নবী, আসমানে ফেরেশতারা কান্না করে। এ বাবা মুসলমান ভাইরা, ও বাবা মুসলমানেরা, তাই বেরাদার ইসলাম, হযরত মা আমিনার বাবা দাফন কাফনের ব্যবস্থা করা হলো মাকামে আবু আবা জায়গাতে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের পাশে বেরাদার আমার নবী মুস্তাফা তিনার মায়ের কবরের কাছে বাবা বসে আছে। উম্মে আইমান বলতেছে, বলো গো দয়াল নবীজি, ও গো দয়াল নবীজি, আপনার কাছে একটা আবেদন করব গো নবী, আপনি তাড়াতাড়ি করে চলুন, মক্কাতে পৌঁছাতে হবে, মক্কাতে আমাদেরকে যেতে হবে। যখন বেরাদার ইসলামের কথা বলো, উম্মে আইমান নবী মুস্তাফার হাত মোবারকটা ধরেছি, আর একটা হাত তিনার আম্মা জানের কবরের উপরে। বাবা মার কবরের দিকে তাকায় নবী আমার মা মা করে কান্না করে রে বাবা। এই যুবকেরা যার দুনিয়াতে মা নাই, তার দুনিয়াতে বাবা কিছু নাই। বেরাদার ইসলাম মাদার সামানি কিরাম, আমার নবী মুস্তাফা বেরাদার এক পা দুপা করে আপনার মক্কাতে যখন পৌঁছে গেল, হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, বলো গো মা,
ওগো আব্দুল মুত্তালিব বলতেছে ও আমার বেটারও ও আমার পোতারও ওগো উম্মে আইমান তোমরা যে সোনার মদিনাতে গেছিলাম আমার ছোট বৌমা আমিনা কোথায়? উম্মে আইমান মাথা নিচু করে আছে রে বাপ, আমার নবীজি মাথা নিচু করে আছে। বেরাদ ইসলাম মুআজ্জিন সামানে কেরাম আব্দুল মুত্তালিব বলছে বলে উম্মে আইমান গো আমার ছোট বৌমা আমিনা কি তার মার বাড়িতে থেকে গেল গো? ওগো উম্মে আইমান আমার ছোট বৌমা আমিনা কোথায় গো? আমার তো একটা না দুটো না প্রায় 10টা আমার বউ, 10টা আমার বউ মারা আছে। তবে সব থেকে ছোট বৌমা আমিনা আমাকে দেখভাল করতো, ভালোবাসতো, খেতে দিত, আদর্শ করতো। কিন্তু গো উম্মে আইমান আমার ছোট বৌমা আমিনা কোথায়? এই উম্মে আইমান কেন কথা বলো না? উম্মে আইমান বাবা মুখ করে তুলে চোখের পানি ঝরে ঝরে কাঁদছে। ওগো হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনার ছোট বৌমা আমিনাকে নিয়ে আসতে পারলাম না। আপনার ছোট বেটা আব্দুল্লাহ যেখানে চলে গেছে ওই জায়গাতে জানো ইন্তিকাল হয়ে গেছে। আপনার ছোট বেটা আব্দুল্লাহর পাশে আপনার ছোট বৌমা আমিনার দাফন কাফন করে দিয়ে যাও। হযরত আব্দুল মুত্তালিব চোখের পানি ফেলে কান্না করতেছে রে বাবা, বলতেছে গো উম্মে আইমান আমার ছোট বেটা গেল ফিরে আসলো না, আমিনা গেল ফিরে আসলো না। আব্দুল মুত্তালিব বাবা নবীকে বলতেছে বলো গো আমার পোতাও কি ব্যাপার মুখ মুবারকটা কেন তুলো নাও? আমার নবী মুস্তাফা যখন মুখ করে তুলেছে রে বাবা আমার নবীজি ঝরঝর করে কান্না করছে। দাদা গো ও গো দাদা মা জামানিকে সঙ্গে করে নিয়ে গেলাম, মা জামানিকে সঙ্গে করে নিয়ে গেলাম, বলো গো আমার দাদু আর আমার সাথে মা ফিরে আসলো না। যখন বাবা যে কথা বলো হযরত আব্দুল মুত্তালিব কাঁদছেন বাবা, এদিকে আমার নবী মুস্তাফা চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কান্না করতেছেন, এদিকে বাবা উম্মে আইমান বাবা কান্না করতেছেন। আমার নবী মুস্তাফা তেনার মার জন্য কেঁদে কেঁদে বাবা চোখগুলো লাল লাল হয়ে গেছে। আব্দুল মুত্তালিব বলছে পোতা গো আর কান্না করতে হবে না, তোমার আব্বা মা এইচপি ডিজিটাল সাউন্ড আপনারা সবসময় দেখছেন। আমি তো তোমার দাদু আছি, আমি তোমাকে সাথে ভাতে সব সময় তোমাকে রাখবো। ওগো আমার পোতা চিন্তা করো না, কান্না করো না, তবে শুনে নাও কাল সকাল বেলাতে তোমার চোখের লাল কাটার জন্য আমরা একটা রাহিবের কাছে যাব। ওগো পোতা তোমার মার জন্য কেঁদে কেঁদে চোখগুলো লাল লাল করে নিয়েছো, এই চোখের লাল কাটার জন্য একটা রাহিব পালার কাছে যাব, একটু ফুপা দিয়ে নিয়ে আসবো, চোখের লাল না কেটে যাবে। বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানে কেরাম যখন সকাল হলো আমার নবী মুস্তাফাকে যখন বাবা বলতে জগো আমার কলিজার টুকরা নবী চলো যাই তোমার চোখের লালটা কাটায় নেব। এক দুবা করে বাবা চলতে লেগেছে, একটা খানকা গির্জা ঘর ওই জায়গাতে উপস্থিত হলো। গিয়ে দরওয়াজা খটখট করে আওয়াজ দিচ্ছে, কোন সারা না শব্দ না, কেউ দরওয়াজা খোলে না। 1 ঘন্টা 2 ঘন্টা অনেকক্ষণ যখন বসে থাকলো কি ব্যাপার খুলছে না কেন, বহুতক্ষণ পর বাবাজি দরওয়াজা খুলেছে। বাবাজি মুসলমান আব্দুল মুত্তালিব যাই তোমার এই গির্জা ঘরে এসে খানকাতে এসে বহুতক্ষণ ধরে বসে আছি, দরওয়াজা আওয়াজ দিচ্ছে, কি ব্যাপার খুলছো না কেন? দরওয়াজা কেন খুলে না? হুজুর বেয়াদবি মাফ করুন। বলে কেন? বলে বেয়াদবি মাফ করো মানে? বলে হুজুর গো আমি বুঝে গেছি আমার এই গির্জা ঘরে রহমাতাল লিল আলামিন এসেছে। জোরে বল রহমাতাল লিল আলামিন এসেছে। আব্দুল মুত্তালিব বলছে কি করে বুঝলে? বলে হুজুর আমি তাওরাতের মধ্যে পড়েছি এই গির্জা ঘরে আখেরি জামানার নবীর পা মোবারক পড়বে। হুজুর বুঝেছে এই কারণের জন্য যখন নবী আমার নবী আমার পা মোবারকটা আমার গির্জাতে রেখেছে, খানকাতে রেখেছে, যেন ভূমিকম্পের মতো যেন কাঁপতে লেগেছে। আমি বুঝে গেলাম আমার কাছে রহমাতাল লিল আলামিন এসেছে। বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানে কেরাম আব্দুল মুত্তালিব বলতেছে বলো গো
রাহিব তবে শোনো গো আমার মাতার মা ইন্তেকাল করেছে মার জন্য কেঁদে কেঁদে চোখ দুটো লাল হয়ে গেছে একটু ফুপা দিয়ে দাও যেন চোখের লালটা কেটে যায় রাহিব বলছে হুজুর বেয়াদবি মাফ করবেন আমি নবীজির চোখ মুবারকে ফু দিতে পারবো না বলে কেন বলে হুজুর গো আমার নবী মুস্তাফার থুতু মুবারক নিয়া চোখে লাগায়া দিন সেকেন্ড বরাবর লাল কেটে যাবে লাল কেটে যাবে না ও হুজুর আপনার পর্দা হলো ডাক্তারের চেয়ে ডাক্তার হুজুর আপনি বাড়িতে যান আর নবীজি থুতু মুবারক নিয়ে দুই চোখে লাগিয়ে দিবেন সেকেন্ড বরাবর লাল কেটে যাবে জোরে বল তাহলে বলুন আমাদের থুতু আর নবী মুস্তাফার থুতু মুবারক সমান ইগো আমাদের থুতু গন্ধ করে নবী মুস্তাফার থুতু মুবারক বাবা মুস্কে আম্বারের থেকেও খুশবুদার নবীজির থুতু মুবারক খেলে বাবা পেটের অসুখ ভালো হয়ে যায় আর আমাদের থুতু খেলে বাবা পেটে জ্বালা যন্ত্রণা বেড়ে যায় যেই নবী আমার গন্ধ পানিতে বাবা যদি আপনার থুতু দিয়ে দেয় গন্ধ পানি বাবা মিষ্টি হয়ে যায় আর আমরা ভালো পানিতে যদি বাবা থুতু দিয়ে দিই পানিটা খারাপ হয়ে যায় বাবা আমার নবীকে নিয়ে যখন আসলেন আসার পরে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি کرام নবীজি থুতু মুবারক নিলেন দুই চোখে লাগিয়ে নিয়েছেন আল্লাহর কি কুদরত নবীজির থুতু মুবারকের পাওয়ারে দুই চোখের লাল যেন কেটে গেল একবার জোরে বলুন সুবহানাল্লাহ একবার জোরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ আলা سيدنا محمد صلى الله تعالى عليه وسلم বাবা জি মুসলমান ভাইরা এই সুনামানি কেরাও বাবা জি 12 রবিউল আউয়ালে চলে গেছে মাস চলে জানি কিন্তু নিত্য একটা গজল শুনতে রাজি আছেন ঠিক আছে শুনবেন হাত তুলে জোরে বলেন সুবহানাল্লাহ বলতেছে ঝড় 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 রহমত ঝরে জোরে হবে না এই লাস্টে বেলা যেহেতু 12টা বেজে গেছে আমার টাইম শেষ বাবা যে মুসলমান লাস্টে বেলা ভোজপুরি তামিল ইংলিশ উর্দু বাংলা সব একটু করে বলবো নাকি বলছে শুনতে রাজি আছেন জি এইটা বলে দিই তাহলে একবার জোরে বলো একবার সুবহানাল্লাহ বলছে ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে জারি চেহারাতে জোরে বলেন জারি চেহারাতে নূরের ঝিলকি মারে হাসিল জানো মুক্তা ঝরে কি গো আমার নবী মুস্তাফার চেহারা মুবারকে নূরে ঝিলমিল ঝিলমিল করে কি করে না জি এটাই সুন্নিদের আকীদা জোরে বলেন তখন আছে যার চেহারাতে নূরের ঝিলকি মারে হাসিল জানো মুক্তা ধরে তাই বলছে নবীর দাদা কে রূপ দিল মোর খোদা বলছে নবীর দাদা কে রূপ দিল মোর খোদা যেদিকে সে হয়ে যায় নবীর প্রতি ফিদাও ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে আরে করবে না কেউ আরে মূর্তি পূজা জোরে বলেন আরে করবে না কেউ আরে মূর্তি পূজা
এসে গেছে বান্দাদের রাজা বান্দাদের রাজাকে আমার নবী মুস্তাফা জরওয়ালে আরে করবে না কেউ আরে মূর্তি পূজা এসে গেছে বান্দাদের রাজা তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা তার পরশে হয়ে গেল কাবা উজালা ঝড় 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 রহমত ঝরে শুবে সাদিকের বরে বঞ্চরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে জোর করো তাই বাবাজি বলছে নবী আমার কাবা রো কাবা একটা ঘটনা বাবাজি আমার নবী মুস্তাফা হযরত বেলালকে বলছে বেলাল চলো আযানের ধ্বনি দিব কাবা শরীফের ছাদের উপরে মানে প্রথম আযান চলো বেলালকে নিয়ে টুক 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 করে বাবা কাবার কাছে নিয়ে এসেছে নিয়ে আসার পরে বেলালকে বলে বেলাল কাবা শরীফের ছাদের উপরে ওঠর আযানটা দাও জোরে বলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা কাবা শরীফের ছাদের উপরে উঠেছি বেলাল আযান দাও বেলাল একবার বসতেছে একবার উঠতেছে একবার বসতেছে একবার উঠতেছে বসতেছে একবার উঠতেছে আমার নবী বলছে বেলাল তোমাকে ছাদের উপরে উঠেছি আযান দেওয়ার জন্য বসা ওঠার জন্য নয় বেলাল ইসলাম বাদা সামানে কিরাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলছে গো নবীজি আমি যখন মসজিদে নববীতে আযান দিতাম আমি আযান দিতাম কাবার দিকে মুখ করে কিন্তু নবী গো আজকে তো কাবা শরীফের ছাদের উপরে কোন দিকে মুখ করে আযানটা দিব দূরে 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 পাই নাও আমার নবী বলতেছে বেলাল তুমি কি জানো না তুমি আমার দিকে মুখ করে আযানটা দাও জোরে বলে এই বেলাল তুমি কি জানো না আমি হলাম কাবা রো কাবা বেলাল আযান দাও বেলাল কি করলেন নবীর দিকে মুখ করে বাবা আযান দিতে লাগলেন জোরে এই বেলাল নবীর আশিক ছিল নবীর প্রেমিক ছিল রে বাবা যখন নবী মুস্তাফা পর্দার আড়াল হয়ে গেল রে বাবা যখন বেলাল মসজিদে নববীতে আযান দিতে বাবা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন নামটা চলে আসছে বাবা হযরতে বেলাল নবীজির নাম মোবারক শোনার পরে যেন বেহুশ হয়ে যেতে এর নাম হচ্ছে আশিকের রাসূল হযরতে বেলাল জোরে বলে সুবহানাল্লাহ তাহলে বাবা নবীকে মহব্বত করতে হলে হযরতে বেলালের মতো নবীকে মহব্বত করতে হবে ঠিক কিনা ইগো করবেন তো কে করবেন একটু হাত তোলেন ইনশাআল্লাহ বাবা যে মুসলমান আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির আশিক নবীজির জন্য প্রেমিক বানিয়ে নেয় জোরে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন একবার দরুদ পড়ুন আপনাদের প্রধান অতিথি বক্তা কিছুক্ষণের মধ্যে আসবে ইনশাআল্লাহ আপনারা তিনার জবান থেকে হাদিস কোরআনের বাণী শুনবেন ইনশাআল্লাহ যতক্ষণ ওয়াজ করবে আপনারাও শ্রবণ করবেন নাকি বুঝছেন শুনবেন তো জি তো যাক বাবা যাক মদিনার দিকে দিলটি লাগিয়ে একবার দূর করুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবা যে মুসলমান তাহলে বাবা যেটুকু ওয়াজ করলাম একটু আমল করার চেষ্টা করবেন কিন্তু বাবা জি সর্বপ্রথমে আমাদের ঈমান আকীদা ঠিক রাখতে হবে দেখি এদিকে নামাজ পড়ছেন কেউ যদি বলে যে না আমাদের ক্যাম্প করা যাবে না তাহলে নামাজ গেল বেকার হয়ে ইগো ঠিক না কোন ব্যক্তি যদি বলে যে নামাজ পড়ছে ওই ব্যক্তি যদি বলে নবীর প্রতি দুরূদ পড়া যাবে না তাইলে বেকার খবরদার নবীর প্রতি দুরূদ পড়লে ক্যাম্প
করলে পারে তারা করে আমার আলিমউদ্দিন নাকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেছে কি জানেন বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয় আরে তোমার দিলে নবীর মোহাব্বত আছে তুমি দাঁড়িয়ে কেমন করবে আর তোমার দিলেতে নবীর মোহাব্বত নাই তুমি শুয়ে যাও এখানে তো বোঝা যায় কারা আশিক আর কারা প্রেমী কি গো বাবাজি আসুন তাই কবি বলতেছে জামানা দিওয়ানা জোরে জোরে বলো না মানুষজন ঘুমিয়ে গেছে নাকি ঘুমিয়ে গেছে যখন বলবে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ বলবেন যখন বলবে চিল্লে চিল্লে বলেন না সুবহানাল্লাহ বলবেন তো জি জামানা দিওয়ানা জোরে জোরে বলো না তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা মদের নবী জন্ম হলো যেদিন মক্কায় শুকর গাছি ফুল ফুটিল মরুর সাহারায় একবার জোরে বলো ভাই মদের নবী জন্ম হলো যেদিন মক্কায় শুকর গাছি ফুল ফুটিল মরুর সাহারায় মাগো মরুর সাহারায় কারেন্টের সাওয়ারি বোরা কয় তার গাড়ে কারেন্টের সাওয়ারি